হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে খুব সহজে টেমপ্লেট এডিট করতে পারেন। আমি জাস্ট আজ একদম বেসিক নিয়মগুলো দেখাবো। তো কথা বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো আজ আমি এই টেমপ্লেটটা মূলত এডিট করব। তো এই টেমপ্লেটটা এডিট করার জন্য সিম্পলি আমাদের ইপিএস অথবা এআই ফাইল ওপেন করে নিতে হবে। এখান থেকে আমি ওপেন ক্লিক করছি এবং এআই ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। এই যেটা ওপেনে ক্লিক করে দিলে এটা ওপেন হয়ে যাবে। আজ আমি জাস্ট একদম বেসিক যে নিয়মগুলো আছে এগুলো দেখাবো। সো প্রথমে যখন আপনি একটি টেমপ্লেট ওপেন করবেন, টেমপ্লেটটা কিন্তু মানে সব এলিমেন্টসগুলো কিন্তু একটা গ্রুপে থাকবে। সেই গ্রুপটা আপনি যখন এডিট করতে যাবেন, সেই গ্রুপটা কিন্তু আপনাকে আনগ্রুপ করে নিতে হবে প্রথমে। আমি আপনাকে দেখাচ্ছি। এখন কিন্তু সবগুলা গ্রুপ করা আছে। আপনি যদি এই জিনিসটা ক্লিক করেন, হোল পুরা জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনি সিম্পলি যদি স্পেসিফিকভাবে এই পিছনের এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এই লাল অংশটার কালার চেঞ্জ করতে চান, তো আপনাকে পুরাটা এখন গ্রুপ আছে, গ্রুপ থেকে কিন্তু প্রথমে আনগ্রুপ করে নিতে হবে। তো এখানে আনগ্রুপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট আছে। অবজেক্ট থেকে সিম্পলি যে এখানে দেখতে পাচ্ছেন যে আনগ্রুপে ক্লিক করলে কিন্তু এটা আনগ্রুপ হয়ে যাবে। এখন যদি আমি ক্লিক করি, দেখেন জাস্ট শুধু এই যে পিছনের লাল অংশটা কিন্তু সিলেক্ট হয়েছে এবং এটা আমি মুভ টুলের সাহায্যে মুভ করে এই যে এখানে এনে ফেলছি। তো আমি আবার আগের পজিশন দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমাদের প্রথম। তো সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে কালার চেঞ্জিং। আমি আবার বলছি, আমি জাস্ট একদম বেসিক যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আজকে বলবো। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কালার চেঞ্জিং। কালার চেঞ্জিং করার ক্ষেত্রে এইখানে জাস্ট আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্রাইমারি কালার আর একটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো প্রাইমারি কালার থেকে আপনি এই যে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এসে পড়বে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কালার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো এরপরে তো এটার কালার চেঞ্জ করলাম। এরপরে আপনি যদি চান যে এটা কালার চেঞ্জ করবেন, সিম্পলি একদম সহজ, কঠিনের কিছু নেই, সিম্পলি আপনি এটাও চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু সব আনগ্রুপ হয়ে গিয়েছে। তো আপনার এডিট করার সময় অথবা কিছু মুভ করার সময় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো যাতে মুভ না হয়ে যায়, মানে এই যে এরকম যেন না হয়ে যায়। যদিও হয়ে যায়, আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড চাপলে কিন্তু আবার আগের স্থানে চলে আসবে। এরপরে আপনাদের যেটা দেখাবো টেক্সট অ্যাড করাটা দেখাবো। টেক্সট অ্যাড কিভাবে করবেন। তো এই যে এখানে সিম্পলি টেক্সট টুল রয়েছে অথবা টাইপ টুল যেটাই বলি, আপনার কিবোর্ডের শর্টকাট দিয়ে আনতে গেলে টি প্রেস করা লাগবে। তো আমি এখানে প্রেস করে দিচ্ছি এবং এখানে আপনি যেখানে টেক্সটটা অ্যাড করতে চান সেখানে জাস্ট একবার ক্লিক করলে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট করে আসছে, এটার সাইজটা আমি বড় করে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে টেক্সট টুল সিলেক্ট করে এখানে আপনারা যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি, সাবস্ক্রাইব। এটা অ্যাড করার পর আপনারা যেটা করবেন, সিলেকশন টুলটা আবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে টেক্সটটা আপনি অ্যাড করেছেন এই টেক্সটটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এটাকে আপনি যেরকম মন চায় আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন। তবে আপনি যদি এইভাবে সাইজ দিতে চান সেক্ষেত্রে এটা কিছুটা চ্যাপ্টা বা অন্যরকম হয়ে যাবে। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা এখান থেকে সাইজটা কমাবেন। এই যে এখানে টেক্সটের সাইজ রয়েছে, এখান থেকে যদি আপনি কমান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সাইজটা এই যে ছোট হবে, বড় হবে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেক্সটটাকে কালার দেওয়া। কালার দেওয়া একবারে সিম্পল, আমি যেটা শুরুতেই বলেছিলাম। এই যে এখান থেকে আপনারা কালার দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, যে কোনো কালার আপনার ইচ্ছা এখান থেকে আপনারা দিতে পারবেন। তো আরেকটা যেটা আমরা বেসিক শিখবো সেটা হচ্ছে অফসেট প্যাথ। অফসেট পাথ হচ্ছে আপনি যে এই আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাচ্ছি। অফসেট পাথ হচ্ছে আপনি সিম্পলি এখানে টেক্সটটা সিলেক্ট করে দেন এখান থেকে অবজেক্ট থেকে আপনার প্রথমে টেক্সটটাকে এক্সপান্ড করতে হবে। দেন প্যাথ, অফসেট প্যাথ, দেন প্রিভিউ। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা এই টেক্সটটার উপর দিয়ে সাইড দিয়ে উপর দিয়ে যেটাই বলি না, আলাদা কিন্তু একটা লেয়ারের মতো হয়েছে। তো এটা আমি বাড়ায় দিচ্ছি, 100 করে দিই, 100 না, সিম্পলি 60 করে দিই।
এই যে দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে একটা আলাদা লেয়ার হয়েছে। তো এখন আমরা যেটা করব, এটা কিন্তু পুরাটা গ্রুপ করা আছে। শুরুতে যেভাবে বলেছিলাম নো টেমপ্লেট এডিট করার ক্ষেত্রে কিন্তু সবগুলা কিন্তু গ্রুপ করা থাকে। গ্রুপ করা থাকে, এগুলাকে কিন্তু আপনাকে আনগ্রুপ করে তারপর এডিটটা করতে হবে। তো এটাও সিম্পলি গ্রুপ করা রয়েছে ওই যে। এখন আমরা এটাকে আনগ্রুপ করব, অবজেক্ট থেকে আনগ্রুপ। আনগ্রুপ করার পর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবগুলা টেক্সট, এই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করব। একটা হচ্ছে ভিতরের ইমেজ আর একটা হচ্ছে বাইরের। এটা সিলেক্ট করছি আমরা, আর আই বি ই সাবস্ক্রাইব। এখন আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন এটা সিলেক্ট করার পর আমরা কিন্তু এই জিনিসটাকে একটা গ্রুপ দিতে পারি। এখানে সিম্পলি আমরা এই জিনিসটাকে একটা গ্রুপ দিলাম এবং বাইরের যে অংশটা রয়েছে সেই জিনিসটাকে আমরা একটা গ্রুপ করে দিব। আমরা বাইরের জিনিসটাকে একটা গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পর এটাকেও কিন্তু আমরা এখন এই যে গ্রুপ করে দিলাম। এখন কিন্তু আমরা সিম্পলি এটা ক্লিক করলে এটা চলে আসবে, যে এটা গ্রুপ করে দিয়েছি। আবার জেড ক্লিক করলে আগের অবস্থানে ফিরে যাবে। তো এখন আমরা এটাকে যদি একটা অন্য কালার দেই, এখানে দেখতে পাচ্ছেন রেড দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে অন্যরকম একটা স্টাইল তৈরি হয়ে গিয়েছে। তো আরেকটা জিনিস আমি জাস্ট দেখিয়ে দিই, গ্রুপ করে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে ইফেক্ট থেকে আমি এখানে দেখা দিচ্ছি ওয়ার্প আর্চ। এখানে দেখতে পাচ্ছেন আর্চে যদি দেই আমি, প্রিভিউ দেখতে পারবেন আপনারা কিরকম দেখা। এই যে দেখেন, এটা জাস্ট সিম্পল। আজকে জাস্ট আমরা বেসিক জিনিসগুলো শিখবো, একদম সিম্পল জিনিসগুলো শিখবো। এখানে দেখতে পাচ্ছেন আর্চের কী কাজ সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা জুম আউট করব। জুম আউট করার জন্য কি করতে হবে, Z+ALT, এটা দিয়ে জাস্ট মাউসে ক্লিক করলে আমাদের জুম আউট হয়ে যাবে, Z+ALT। তারপর আপনি যদি চান এই টেক্সটটাকে এখানে আনবেন, এখানে আনতে পারেন, অথবা আপনি যদি চান এই টেক্সটটাকে এই যে রয়েছে এটার পিছনে দিবেন। তাহলে পিছনে দেওয়ার জন্য কি করতে হবে, সিম্পলি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাক। সিম্পলি একদম সিম্পল। আমরা জাস্ট একদম সিম্পল বেসিক নিয়মগুলো আজকে শিখব। তো সব কিছু এডিট করার পর আমাদের যেটা মেন কাজ হচ্ছে সেভ করা। তো এখন আমরা শিখব যে কীভাবে আমরা সেভ করতে পারি। সেভ করার ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি যেই দুইটা ফাইল ফরম্যাট, সেটা হচ্ছে জেপিইজি এবং পিএনজি ফাইল। পিএনজি ফাইলের ক্ষেত্রে আপনি একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে যে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন পিএনজি ফাইলের ক্ষেত্রে। জেপিজি ফাইলের ক্ষেত্রে আপনি হায়ার ইমেজ কোয়ালিটি দিতে পারবেন, ডিটেইলস যেটা বলি শর্টকাটে। তো এখন আমি এখান থেকে সেভ করার জন্য সিম্পলি যে আপনার ফাইলে চলে আসবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপরে আপনার লোকেশন দিয়ে দেবেন আপনার পিসিতে কোথায় সেভ করতে চান ফাইলটা। তারপরে দেখবেন যে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আপনি পিএনজিটা সিলেক্ট করে দিচ্ছি আমি আপাতত। পিএনজিটা সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজুলেশন এটা কত পিপিআই। এখানে যদি আপনি হায়ার দেন তাহলে হায়ার রেজুলেশনে সেট হবে, আপনি যদি মিডিয়াম দেন মিডিয়াম হবে, স্ক্রিন দিলে স্ক্রিন, এবং আপনারা আদার্স দিয়ে কাস্টম পিপিআইও কিন্তু দিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টি অ্যালাইজিং, এটা আমার মতে আমরা যেহেতু আজকে বেসিক শিখছি, এটা যেরকম আছে সেরকমই রেখে দিন, এটা কিছু করার দরকার নাই। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ট্রান্সপারেন্ট আছে, হোয়াইট আছে এবং ব্ল্যাক আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। ট্রান্সপারেন্ট দিলে এটা ব্যাকগ্রাউন্ড ফ্রি, যেটা পিএনজি বলা হয়। আমরা এখন পিএনজি করছি, তো এটা দিয়ে জাস্ট ওকে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আসবে, একটু সময় নেবে সেভ হতে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন ছবিটি ওপেন করে নিচ্ছি। এই যে হচ্ছে আমাদের ছবিটি, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার কারণে এখানে ফুললি হোয়াইট এসেছে। তো এই ছিল আমাদের আজকে বেসিক একদম সিম্পল যে নিয়মগুলো, বেসিক যে নিয়মগুলো, এগুলো আমরা আজকে কিছুটা শেখার চেষ্টা করেছি, এবং পরবর্তী ভিডিওতে আশা করি আমরা আস্তে আস্তে প্রফেশনাল যেই এডিটিংগুলো রয়েছে, প্রফেশনাল যেই সেটিংসগুলো রয়েছে, সব টুলগুলো রয়েছে, এগুলো আমরা কিছু শেখার ট্রাই করব। তো আজকে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ভিডিওতে
দেখে মনে করেন যে আপনি যে কিছু শিখতে পেরেছেন নতুন হিসেবে, তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।